সম্প্রতি টু দ্য পয়েন্ট নামে একটি টক শোর সুবাদে ভাইরাল হয়েছেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। এই অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপির সাবেক সংসদ নেতা গোলাম মাওলা রনি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। টক শোর ক্যামেরার পেছনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় টক শোর শেষেও উপস্থাপিকা দীপ্তির সঙ্গে তর্কে জড়ান বিচারপতি মানিক। অনুষ্ঠান শেষে দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলেন বিচারপতি মানিক। এ সময় নিজের মেজাজ হারান দীপ্তি। তিনি বলেন, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমাকে কোন সাহসী রাজাকার বলেন? এ সময় শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আপনার ব্যবহার দেখে আমি একথা বলেছি। একথা শুনে দীপ্তি চৌধুরী আবারও রেগে যান। পরে পরিস্থিতি খারাপ হলে গোলাম মাওলা রনি বিচারপতি মানিককে নিয়ে অনুষ্ঠান সেট থেকে চলে যান। এদিকে প্রায় ৪৯ মিনিটের টক শোতে বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন দীপ্তি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে টক শোটি প্রচারিত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। এ বিষয়ে দীপ্তি জানান, সেদিনের টক শোতে আলাদা কিছু করেননি। মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। দীপ্তির কথায়, যখন আমি সঞ্চালকের চেয়ারে বসি তখন অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটা করে সেটাই করার চেষ্টা করি। সেদিনও তাই করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে, তবে আমি খুব মহান কিছু করিনি। ভাইরাল হওয়া প্রসঙ্গে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী জানান, পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন, মেসেজ পেয়েছি। সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি, তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই।